আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সোমবার 30শে সেপ্টেম্বর 2024 সাল। সাথেই থাকবেন। আশা করি এই প্রশ্নের যে উত্তরগুলো আমি দেব সেগুলো আপনাদেরও কাজে লাগবে। তো আজকের দিনটা শুরু করলাম ঠিক এইভাবে। সকাল 5টা 20 মিনিট অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠে যাই। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের মনটা ভালো নেই, বিষণ্ণ, যে কোনো সময় ঝরে পড়বে এরকম অবস্থা। কিন্তু ভাগ্য ভালো, সারাদিনে বৃষ্টি ঝরে নাই। রান্নাঘরে চলে এলাম। এবার জানালাটা খুলে দিচ্ছি রান্নাঘরের। এই যে তেমন পরিষ্কার হয়নি, কুয়াশাচ্ছন্নের মতো লাগে, আবার মেঘময় আকাশ। এই ডালটা ভর্তা করব। আজকে আমার বাসায় সবজি টবজি নেই বললেই চলে। তো সকালবেলা এই খাবারটা রেডি করে দিতে হবে হাজব্যান্ডের জন্যে, তাই এই ডালটা সিদ্ধ করছি। সিদ্ধ করে তারপরে এটাকে ভর্তা বানাবো। আর এই ডাল মাখা মানে ডালের ভর্তা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। সকালবেলায় বিশেষভাবে গরম ভাতের সাথে যদি এইরকম একটা চটকানো ডাল ভর্তা খাওয়া যায় তাহলে মন্দ লাগে না। মানে এটা আমার বাসার কথাটা বললাম আপনাদের সাথে। আমার বাসায় এইটা বাচ্চা আর আমরা সহ সবাই পছন্দ করি। তো কাঁচা পেঁয়াজ আর প্রচুর পরিমাণে সরিষার তেল দিয়েই ভর্তাটা করা হয়। মানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। ডালে আজকে হলুদ দেয়নি সিদ্ধ করার সময়, এই কারণে ডালটা সাদা সাদা লাগছে। যাক, খাওয়াই তো কথা, তাই না? হাতে চটকাতে পারছি না কারণ ডালটা ভীষণ গরম ছিল। এই কারণে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মেখে দিলাম। আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, ব্যাস ভর্তাটা রেডি। এবার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়েছি। মেয়েকে নিয়ে একটু স্কুলে যাচ্ছিলাম। স্কুলে যাইতে যাইতে বেশ অনেকগুলো কথা চিন্তা করতে করতে স্কুলে গেলাম। মেয়েটা আমার দিকে তাকাচ্ছেই না, অভিমান করেছে মনে হয়। তো ওকে স্কুলে দিয়ে তারপরে চলে এসেছি। প্রত্যেক দিন তো হেলদি নাস্তা করি, আজকে না হয় একটু নিয়মের বাইরে, তাই 20 টাকা দিয়ে বাটার বোন নিয়ে এসেছি। এটাকে দুই মা মেয়ে মিলে খাবো। আজকে আমার ঘরের অবস্থাটা দেখেন, এগুলো কিচ্ছুই গুছাইনি। সকালবেলা স্কুলে মেয়েকে দিয়ে এসে এগুলো গোছানোর কাজে লেগে গেলাম। অনেকগুলো কাপড় চোপড়ও জমে আছে, এগুলোকেও ধুইতে হবে। তো সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করা যাবে না, তাই যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি। বিছানাপত্র সবগুলো ক্লিন করে রান্নাঘরে চলে এসেছি। এই যে সকালের বেশ অনেকগুলা হাঁড়ি পাতিল জমে আছে, এইগুলোকে পরিষ্কার করে তারপরে রান্না বসাতে হবে। আজকে আমি দুপুরে রান্না করি নাই। ডাল মাখা ছিল আর ডাল ছিল, গতকালের ডাল ছিল আর ডাল মাখা ছিল। এটা দিয়ে ছোট মেয়েটাকে খাইয়ে দিয়েছি দুপুরবেলায়। আর বড় মেয়ে তো সেই 3টা 3:30টার পরে আসবে, এই কারণে আর রান্নাটা করি নাই। রাত্রের খাবার একেবারে রান্না করার জন্য চলে এসেছি। তো যখন হলো সময় তখন হলো 5টার মতো বাজে, যে সময় আমি রান্নাটা শুরু করেছি। এই রান্নাগুলো করে তারপর ভিডিওটা এডিট করে তারপরে হলো ব্লগটা ছাড়তে হবে। তাড়াহুড়া করছিলাম। একটু মুরগি রান্না করব। মুরগির ব্রেস্ট পিসটা নিয়েছি অল্প করে, রাত্রের জন্য রান্না করব। আমরা আবার এই মুরগিটা বাসি খাইতে চাই না। অল্প একটু রান্না করছি। এক সাইড ব্রেস্ট পিসটা নিয়েছি, 4 জনের জন্য এনাফ। একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এই মুরগির মাংসটাকে একটু পটল দিয়ে রান্না করব। আপনারা কি কখনো পটল দিয়ে মুরগির মাংস খেয়েছেন? যদি খেয়ে থাকেন জানাবেন। আমাদের ভীষণই ভালো লাগে এই পটলের সাথে মুরগির মাংস রান্না খাইতে। মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম, 10-15 মিনিটের মতো থাকবে। ততক্ষণে আমি এই পটলটা একদম ছিলে পরিষ্কার করে নিচ্ছি। এই পটলটা একদম আস্তে আস্তে করেই রান্না করব, আর যেগুলো একটু বড় তাকে 2 টুকরা করব। আর একটু কেচে দিব পটলটাকে। আর এবার মাংসটা একটু ভেজে নিতে হবে। আমার বাসায় কি হয় জানেন, এভাবে যখন মাংস ভাজা হয় একদম শক্ত করে ভাজি, তো রান্নাটা হয়েই যায় 98%। পরে কি হয়, এটাকে যদি নামিয়ে রাখা হয়, টুক করে ঘরে ঢুকে আমার বাচ্চারা এসে এটাকে উপভোগ করে খুব খাইতে চায়। তো মাঝে মাঝে দেয়, কখনো সখনো আবার পরিমাণে কম হলে সেটা দিতে চাই না। এই যে দেখেন, পটলটাকে আমি একটু কেচে নিয়েছি। এবার মাংসগুলোকে একটু পাল্টে দিচ্ছি, আর সেই ফাঁকে এই যে পটলগুলোকেও মাখিয়ে নিচ্ছি। মাংসতে থেকে একটু তেল ছিল, এই কারণে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু আমি ভেজে নিয়েছি।
এই যে এতটুকুই ভেজেছি, একটু শক্ত শক্ত করে, মানে 90% মতো রান্না হয়ে গেছে অলরেডি। এবার এগুলোকে নামিয়ে নেব। এই যে একটু এইভাবে সহজ সহজ রান্না করে তারপরে রান্না করি, যেটা সব সময়ের জন্যে আমাদের এত সব সময় মশলাদার খাবারও খাইতে চায় না। যখন হলো রোস্ট অথবা অন্যভাবে একটু ডিজাইনিং রান্না করতে যাই তখন প্রচুর মশলা খাওয়া হয়। আর হলো যখন নর্মালভাবে খাইতে যাই তখন হালকা পাতলা এইভাবেই রান্না করি। আর একটা বিষয় বলছি, পটলের চিকলা যেটা ছিল সেটাকেও ভর্তা করব, আর করব ডাল মাখা। পটলটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে, একটু নামিয়ে নিতে হবে এগুলো। এই যে পটলটাকে ওইভাবে বড় বড় করেই ভেজে নিয়েছি। আর 2 পিস মাংস বা 3 পিস মাংসের সাথে 2 পিস পটল দিলে দিব্যি খাওয়া হয়ে যায়। আর এই খাবারটাকে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমার বাসায় তো আলু খুবই কম খাওয়া হয়, এই কারণে অন্য সবজি দিয়ে যদি চিকেন খাইতে চাই তাহলে এই যে পটল অথবা কাঁকরোল এগুলো দিয়ে আমি এইভাবে রান্না করে দেই। এই ডালটা আজকে তেলে ফোড়ন দিব না, একটু সব কিছু দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দিব। তেল, তারপরে রসুন, পেঁয়াজ, মরিচ সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে এটাকে বসিয়ে দিব। ডালটা রান্না হয়ে যাবে খুব সহজেই। আবার একটু ডিফারেন্ট স্বাদের জন্যে ওইভাবে চেঞ্জ করি একটু। পরিমাণ মতো পানি দিয়ে অলরেডি বসিয়ে দিচ্ছি আমি। সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না চলছে, কারণ হচ্ছে লাইনের গ্যাস নাই। এই প্রতিদিনের এই একই সমস্যা, ঠিক মতো রান্না করতে পারছি না সিলিন্ডার গ্যাসে। ডালটা আমি রান্না করে নিচ্ছি, এর আগে যে পটলের চুকলাটাও সিদ্ধ করে নিয়েছি। এটা একটু শুটকি দিয়ে পটলের চিকরা বলে না, চুলকা বলে, মানে পটলের চামড়াটা ভর্তা হবে। ডালটা এর মধ্যে রান্না হয়ে গেছে, এবার আমি তরকারিতে একটু রান্না করে নিই। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, অনেক আপুরা আমাকে মেসেঞ্জারে পরামর্শ দিচ্ছেন যে আমি যেন রিল ভিডিও বানাই। রিল ভিডিও বানাইতে চাচ্ছি না আপু আমি, কারণ হচ্ছে আমার রিল ভিডিও বানাতে কষ্ট হয় প্রচুর। এত বড় একটা ভিডিও, সেখান থেকে 60 সেকেন্ডের একটা ভিডিও বানাতে একদম ক্যাপকাট করতে করতে ক্লান্ত হয়ে যায়, এই কারণে বানাইতে চাই না। আরেকটা বিষয় হচ্ছে, আমি রিল ভিডিও ছোট্ট ছোট ক্লিপ 15 সেকেন্ডের 20 সেকেন্ডের এরকম রিল ভিডিও বানাতে চাই না। যদি একটা বিষয়টা আপনি করতেছেন সেটা যদি প্রপারলি আপনি দেখাইতেই না পারতেছেন তাহলে রিল ভিডিও বানিয়ে লাভ কী বলুন? এই কারণে রিল ভিডিওটা বানাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে, আপনার রিল ভিডিও আপনি বানালে আপনি ইনস্ট্রিম এজ পাবেন না সহজে। যদি ইনস্ট্রিম এজটা আপনি পাইতে চান তাহলে আপনাকে বড় ভিডিওটা বানাতে হবে। রিল ভিডিওতে আপনি পাবেন হচ্ছে এইচ1 রিল। আর এইচ1 রিল যদি মনিটাইজেশন পেয়েও থাকেন সেখানে ইনকাম করাটা খুব টাফ। আমার আগে যে পেজটা ছিল সে পেজে হচ্ছে ইনস্ট্রিম এজ পাইছিলাম, আবার এই এইচ1 রিলও পাইছিলাম। তো এইচ1 রিলে 2.5 মিলিয়ন যদি ভিউ হয় একটা ভিডিও, সেখানেও $2-2.5 চাইতে বেশি আসে না। এই কারণে চাচ্ছি না এখন রিল বানাতে। আর এটাই হচ্ছে আপনাদের সাথে আমার বলার কিছু কথা। আপনারা প্লিজ জ্ঞান হিসাবে নেবেন না, একটু পরামর্শ দিলাম, বা আমি তো এটা করে এসেছি জানি এটার সম্বন্ধে, এই কারণে আর কি। তো দুর্ভাগ্যবশত সেটা হ্যাক হয়ে গিয়েছে বলে এখন আবার নতুন করে শুরু করেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।